হ্যালো এভরিওয়ান, নতুন একটা অস্থির ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে দেখবেন অস্থির বাঙালিদের করা এমন সব হাস্যকর কর্মকাণ্ড যেগুলো দেখার পর আপনি না এসে থাকতেই পারবেন না। আর আজকের এই ভিডিওটি হতে চলেছে অনেক বেশি স্পেশাল। তো বেশি কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। रुको जरा আর এর সাথে এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখার জন্য হয়তো আপনি মোটেও প্রস্তুত থাকবেন না। আর এই বেচারা বাজার করে যেতেছিল বাড়ির দিকে, কিন্তু আজকে মনে হয় তার কপালটা একটু বেশি খারাপ ছিল। আর এই মহাশয় গেছিল উপকার করার জন্য, কিন্তু সব সময় যে উপকার করা ঠিক না সেটা এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। আর আপনাদের একটা লাইক দিতে তেমন কোনো পরিশ্রমই হয় না। তো প্লিজ বন্ধুরা, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা দাদা, তাহলে আমি আসি। এটা কি বসার জায়গা নাকি? আর বর্তমানে এমন হুজুরদের জন্য সব হুজুরদের বদনাম। আর এদের মধ্যে টিকটক ভাইরাস কে ছড়ালো সেটাই বুঝতে পারতেছি না। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। আর এখানে এত বড় একটা মাছ ধরলো যেটা দেখার পর আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। তো এবার দেখুন, মৃত মানুষ যখন হুট করে জীবিত হয়ে যায় তখন আশেপাশের মানুষগুলোর রিয়েকশন কেমন থাকে। আর এদের জায়গায় আপনি থাকলে কি করতেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর কট কত প্রকার ও কি কি সেটা এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। আর এই বেচারা শেষ পর্যন্ত ধরা পড়েই গেল। এবার এর কাণ্ডটি দেখুন, সে বসার পর থেকে তার মতলব মোটেও সুবিধার ছিল না। সে চাইতেছে ছলে বলে কৌশলে আইসক্রিমটা খাওয়ার জন্য, কিন্তু তার পাশের জন ছিল অনেক বেশি চালাক, তাকে এমন ভাবে বোকা বানালো যেটা সত্যিই ছিল অবিশ্বাস্য। আর এর মতো একটা ইতর পাবলিক আপনি আজ পর্যন্ত কোনোদিন দেখেননি, কারণ সে এমন একটা কাণ্ড করলো যেটা দেখার পর আপনি 100% হাসতে বাধ্য হবেন। আর এই মহাশয় পার্টি দেওয়ার জন্য গেছিল একটু পানি আনার জন্য, আর যখন একটু গাড় গুড়ালো তখন দেখুন ইতর বন্ধুগুলা করলো কি। এবার এই মহাশয়ের কাণ্ডটি দেখুন, চেয়ার নিচে 500 টাকা নোট দেখে সে চাইতেছিল এটা নেওয়ার জন্য, কিন্তু সবার শেষে তো ঘটনা পুরাই পাল্টে গেল। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? তো গাইস, এইবার দেখুন অস্থির বাঙালির কাণ্ড। আর এদেরকে অস্থির বাঙালি কেন বলা হয় সেটা এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা মেয়ার কি হয়? এটা মেয়ের বাপ, তোমার হসুর হবো। বাইরে দিকে আনছি। হসুর হবো। ও আমি কি বিয়া করছি, বিয়া দিয়ে ভেঙে যায়? এ দাওয়াত মাওত খাইয়া কাবিন হওয়ার সময় বিয়া ভেঙে যায়। বাবু, আমি তোমার হসুর হই। শুনেন কও গো, কি আছেন? ভালোই আছি গো। কবে আইছেন? এই তো কালকে। দিদি না একটা মানুষ গেলাম। আর এরকম একটা হাস্যকর ভিডিও আপনি আজ পর্যন্ত কোনোদিন দেখেননি। এখানে বসে বসে গরমের সময় সে শান্তিতে ঠান্ডা খাইতেছিল, কিন্তু সেইটা পাল্টে এই মহাশয় রেখে দেয় লাল পানি। আর সেইটা খাওয়ার পর এর সাথে যেটা হলো সেটা আপনারা নিজের চোখেই দেখুন। আহারে, বেচারা করতে গেছিল একটু টিকটক, কিন্তু তার ফোনটা যে এইভাবে হাওয়া করে দিবে সেটা হয়তো সে ভাবতেও পারেনি। আর এই খেলাটা যে আবিষ্কার করতে তাকে তো একটা নোবেল দেওয়া উচিত, কিন্তু এই বেচারির সাথে এরকম একটা কাজ করা মোটেও ঠিক হয় নাই। আপু, আপনার চেন খোলা। আর ওই যে আপনার ব্যাগের চেন খোলা। আপনি এমন করেন কেন? ভাইরে ভাই, কোন লেভেলের শয়তান হলে পরে এমন কাজ করতে পারে ভাবা যায়। আমি প্রথমে ভাবছিলাম আসলেই তার মেইন দরজার গেট খোলা, আর তারপর দেখি অন্য কাহিনী। बाबू अपनी फोटो भेजना। আর আপনার আশেপাশে যদি এরকম ইতর মার্কা কয়েকটা ফ্রেন্ড থাকে তাহলে ভাববেন যে আপনার জীবন তেজপাতা হতে বেশি সময়ই লাগবে না। আর এদের কাণ্ড তো আপনারা দেখতেই পারতেছেন, নিজের ফেক আইডি দিয়ে কিভাবে বন্ধুকে বোকা বানাইতেছে। আসলে গেছে এদের মতো ফ্রেন্ড থাকলে আলাদা করে আর সূত্রের প্রয়োজন হয় না। আর কার কার সাথে এমন ঘটনা ঘটছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর এই কাকার এতটাই শক্তি যে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবাক হয়ে যাবেন। সে এত বড় একটা গাছ বাংলো যেটা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। এবার এর কাণ্ডটি দেখুন, অসুস্থতার কথা বলে বউকে বাপের বাড়ি থেকে নিয়ে আসছিল, আর যখনই বুঝতে পারে এখানে কোনো সমস্যা নাই তখন তার অবস্থাটা কি করলো সেটাই দেখুন।
আর ইনি হচ্ছে ইতিহাসের সেরা একজন মানবতার ফেরিওয়ালা, কারণ সে অসহায়দের এমন ভাবে সাহায্য করে সেটা দেখার পর আপনি অবাক হবেন কম হাসবেন বেশি। আর এই মানবতার ফেরিওয়ালার কাজ দেখে তো আপনি না এসে থাকতে পারবেন না। এবার এই ইতরের কাণ্ডটি দেখুন, এই বেচারি এসে এখানে বসে একটু জুস খাইতেছিল, আর এই ইতরে এসে জুসের মধ্যে এইটা কি রাখলো। এই ভিডিওটি যারা এই পর্যন্ত দেখে ফেলছেন তাদের কাছে অবশ্যই ভিডিওটি ভালো লাগছে, আর যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন নাই তাড়াতাড়ি একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যুগে এসে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হলো এইটা, যেটার দিকে তাকালে আর দুনিয়ার কথা মনেই থাকে না। আর ইনি ফোন চাপতে চাপতে এক পর্যায়ে কোনো কিছু খেতে বাকি রাখলো না। আর ভিডিওটির আসল কাহিনী দেখলে আপনিও বলবেন এরা কারা। এবার এই মহাশয়ের কাণ্ডটি দেখুন, তার প্রতিভা দেখলে আপনি ভুলেই যাবেন কোনটা কুকুর কোনটা মানুষ। আর এর কাণ্ড দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। ভাই একটা ওই যে ড্রাই কেক দেন। দিতেছি। শরীরটা দুর্বল দুর্বল লাগতেছে। আপা শরীরটা দুর্বল লাগলে কলা খান। এই মিয়া মাইয়া মানুষ দেখলে কলা কলা বলতে ইচ্ছে করে। এই চুপ থাক দোস্ত, তো উনি তো তোর পজিটিভলি বলছে, তুই নেগেটিভ নিতেছস কেন? তো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের প্রত্যেকের কমেন্টের আমি রিপ্লাই দিয়ে থাকি, তো কে কোন জেলা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো হাস্যকর ভিডিওতে, তো তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।